আমরা 40 বছর থেকে এখানে থাকি। তা আগের তুলনায় এখন ভালো আছি। আগে তো ড্রেন ছিল না, কারেন্ট ছিল না, সোলার ছিল না, রাস্তা ছিল না, গলির মতো ছিল। এখন কারেন্ট হয়েছে, রাস্তা হয়েছে, সোলার হয়েছে, ড্রেন হয়েছে, অনেক ভালো আছি আমরা এখন। যে আমরা যেই জায়গাটা এখন দাঁড়িয়ে আছি, বৃষ্টি হলে এই জায়গাটায় 1 হাঁটু পানি জমি থাকতো এবং যাতায়াতের কোনো ব্যবস্থাই ছিল না। বর্তমান এই ইজিপ্ট 3 প্রজেক্টের যে ইয়াটা হয়েছে, সুবিধাটা আমরা এই এলাকাবাসী সুরকি মিলবাসী পাইছি, সেটা হলো যে এই এলাকার না হলেও 1 থেকে 1,500 লোক, মানে নারী পুরুষ বাচ্চা সহ 1 থেকে 1,500 লোক এই সুবিধাটা পাইছি। অনেক উপকৃত হয়েছি আমরা। এখানে আমরা আগে যাইতে পারতাম না, রাস্তার মধ্যে পানি জমি থাকতো। তারপরে মনে করেন যে এই রাস্তা ওই মেইন রোডে আসলে ওখান থেকে আমরা স্যান্ডেল খুলিয়েও এই এলাকায় প্রবেশ করতে হইতো। কোনো আত্মীয় স্বজন তো মানে এই এলাকায় অনেকে এমন ছিল যে কেউ আত্মীয় করতে আসতে চাইতো না রাস্তার কারণে। হ্যাঁ, যাই হোক, এই রাস্তাটা হওয়াতে এখন এই যে রাস্তা হয়েছে, এই যে বিদ্যুৎ সংযোগ আছে, আবার আপনার এই যে সোলার দিছে। হ্যাঁ, এই যে ড্রেনেজ যে ব্যবস্থা ছিল, ড্রেনের জন্য বাড়িতে পানি উঠেই বসে থাকতো, এত ময়লা দুর্গন্ধ সবসময় থাকতো। এখন বর্তমান এই কাজ হওয়াতে, রাস্তা হওয়াতে এই এলাকার লোক সবাই উপকৃত। একেবারে এখন মেইন রোডের থেকেই রিক্সা দিয়ে সরাসরি আমরা বাড়িতে ঢুকতে পারি। আগে তো একটা রুগী হলে বা একটা লোক অসুস্থ হলে তাকে ঘাড়ে করে নিয়ে যাওয়া লাগছিল এখন মেইন রোডে। তারপরে রিক্সা তো এদিকে আসতোই না, কাদার জন্য রিক্সা এখানে আসতোই না। তো রুগীকে আমরা অনেক সময় অনেক রুগীকে ঘাড়ে করে নিয়ে মেইন রোডে নিয়ে যাই ওখানে। এখন আগে রিক্সাওয়ালা বললে যদি সুরকি মিল যাব ওই অমুক জায়গায়, ওই রিক্সাওয়ালার বলা লাগে না যে ওখানে আপনাকে নামাই দিব, একবারে সরাসরি চলে আসতেছে। আমাদের এই বসুন্ধরা রোড, বিডিআর হাটখোলা বাজারের এই রোডটা দীর্ঘদিন থেকে খুব অসুবিধাই ছিল। এখানে একটা হাট আছে, সপ্তাহে 2 দিন বসে, এবং এখানে একটা চিকিৎসা সেবা আছে, জমরে ক্লিনিক। এখানে অনেক দূর দূরান্ত থেকে রুগীরা চিকিৎসা সেবা নিতে আসে। কিন্তু এই রাস্তাটা রাস্তাটা নিচে থাকার কারণে আমাদের খুবই সমস্যা হতো। এখন এই রাস্তাটা কাজ করায় আমাদের অনেক সুবিধা হচ্ছে। বর্ষায় এখানে পানি জমে থাকতো, লোকজন এদিকে চলাফেরা করতো না, এবং রিক্সা এদিকে আসতো না। সে কারণে আমাদের অনেক কষ্ট হইতো। এখন সেই কষ্ট আমাদের দূরীভূত হয়েছে। রাস্তার কাজ হয়ে আমরা অনেক উন্নতি লাভ করছি, এবং আমাদের আশেপাশে যে ব্যবসা বাণিজ্যগুলো হচ্ছে খুব ভালো হচ্ছে। আমাদের বিডিআর পানি ট্যাঙ্কি এলাকায় আগে তো ড্রেন ছোট ছিল, এখন খুব ভালো ড্রেন করছে, এবং রাস্তাটা পাকা ছিল কিন্তু সেরকম ছিল না, ভাঙা ছিল। এখন ভালো আছে। আবার আমরা সোলার পাইছি, লাইটে তো চলাফেরা করা খুব অসুবিধা হইতো, এখন খুব ভালো আছি। সোলার পাইয়া আমরা খুব ভালো আছি। এইখানে আগে ড্রেন রাস্তা খুবই নিচে ছিল, এখন ড্রেন বড় করছে, রাস্তা ভালো হয়েছে, সৌর বিদ্যুৎ দিছে। এখন রাস্তা হাঁটতে গেলে কোনো অসুবিধা হয় না। আর আগে খুবই অসুবিধা ছিল,
যে একটা অসুস্থ মানুষ যদি একটা অসুস্থ হইতো নিয়ে যেতে খুবই কষ্ট হইতো। আর এখন একটা অসুস্থ মানুষ যদি রাতের বেলাও অসুস্থ হয়, এই সৌরবিদ্যুতের আলোয় একটা মানুষকে নিয়ে যাওয়া কোনো ব্যাপার ছিল না। এইখানে রাস্তা, বিদ্যুৎ, মানে অনেক অনেক সুবিধা, যেই সুবিধার শেষ নাই। আমাদের এই বস্তি এলাকা এত উন্নত হবে আমরা কোনোদিনও ভাবতে পারিনি। অনেক উন্নত হয়েছে, আগামীতে কী হবে জানি না, কিন্তু অনেক অনেক উন্নত হয়েছে। বস্তির মধ্যে অনেকেই সুখে আছে, আমরাও সুখে আছি। আমি মোসাম্মদ মমতাজ বেগম, আমি আব্দুলটারি বস্তি উন্নয়ন কমিটির সদস্য, 4 নং ওয়ার্ড। আমাদের আগে আর্থিক অবস্থা ভালো ছিল না। আমি আগে দর্জি কাজ করতাম, পরে আমার চোখের সমস্যা, দর্জি কাজ করতে পারি না। পরে আমি পৌরসভার কাছে সহযোগিতা নেই। ইউজি 3 প্রকল্প থেকে আমি প্রশিক্ষণ নিয়ে আমি 30,000 টাকা ঋণ নেই। নেওয়ার পরে আমি ছাগল কিনি। পরে আমার ছাগল হয় 25টি ছাগল হয়েছে, হওয়ার পরে বিক্রি করিয়ে পরে এমন করি বছরে বছরে বিক্রি করতে করতে আমি 4টে দোকান দেই বাড়ির পাশে। এই দোকান 4টে হয় আমাদের, 4টে দোকান দেই। সংসারের কোনো অভাব নাই, আর্থিক অবস্থা আগের থেকে অনেক ভালো। আগে আমার একটাই ঘর ছিল, একটা ঘরে আমি ছাগল বকরি নিয়ে বসবাস করতাম। বর্তমানে আমার 4টে রুম থাকার, আমার 4টে ঘর হয়েছে, 4টে দোকান হয়েছে। তা আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্যে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই।